লাগছে। কি হয়েছে যার জন্য উনি কাঁদতে কাঁদতে আসছেন? ঠিক আছে ঠিক আছে, তুমি একটু আড়ালে বসো, আমি সব কথা ঠিক আছে, আমি ওই আড়ালে বসছি, তুমি দাদাকে জিজ্ঞাসা করো দাদার কি হয়েছে। ঠিক আছে। কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি পাহিলাম না সো তাহান গো, আমার মাসি মাসি গো। মাসিমা গো, বলো। আমার এই বুঝি আর ওই স্কুলে যাওয়া হবে না। কেন তোমার ওই স্কুলে যাওয়া হবে না? তুমি আমার কাছে খুলে বলো। মাসিমা, আমি যে ওই স্কুলে গিয়েছিলাম, ওই মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে ওই আগামীকাল স্কুলে যেতে হলে জরির জামা উড়িয়ে বাস ঘোরা নিয়ে ওই স্কুলে ঢুকতে হবে মা, নয়তো বা আমাকে ওই স্কুলে ঢুকতে দেবে না। মাসি মাসি গো, আমি যে কোথায় পাবো এই জরির জামা আর এই উড়িয়ে বাস ঘোরা? ঠিক আছে বাবা, তো এর জন্য তুমি কোনো চিন্তা করো না। এসো, তুমি খাবে, তোমার দিদি সব কিছু ব্যবস্থা করে দিবে।
আর স্কুলে যাওয়া হলো না গো আব্বা। কেন কেন মাইতি তোর দাদা স্কুলে যাওয়া কেন হবে না? বল আমাকে খুলে বল। সাইদ বাদশা আদেশ করেছে সাইদ আগামীকাল বাদশা? যদি আমারে দাদা উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা পরে স্কুলে না যেতে পারে তাহলে যে তাকে স্কুলে ঢুকতে দেবে না। আব্বা আমি কোথায় পাবো জরির জামা আর কোথায় পাবো আমার কাছে আছে রে মাইতি। তোমার কাছে তোরই আছে? জামা আর ওরই আওয়াজ গোড়া। সত্যি বলছো? সত্যি বলছি। একদিন ওই জঙ্গল মেয়ে শিকার করতে এসেছিল সাইদ বাদশা, তাকে আমি উদ্ধার করেছিলাম। তাকে আমি উদ্ধার করেছিলাম। সেই আমাকে উড়িয়ে মাছ ঘোরা আর জরির জামা দিয়েছে। আমি তাকে পালনকারী বলে বলছি। আব্বা তুমি কার কথা বললে? একা পর বাচ্চা বল মাইতি তোর কি হয়েছে? আব্বা ওই একাপর বাসা যে আমার শ্বশুর মশাই। তুই তাহলে রেজা আছিস? তুই আমার প্রণাম গ্রহণ করে নে। না আব্বা চলুন আমাকে সেই উড়িয়াবাজে ঘোড়া আর জরির জামা দেবেন। চলে আয় মাইতি, আমি তাকে উড়িয়ে আওয়াজ করে আর জরির জামা দেবো।